নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান আজকাল পরশু। আর আজকের এখনকার আজকাল পরশু অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশাধিকা রাজশ্রীর প্রোগ্রাম। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। যখন আমরা দেখি যে জ্যোতিষতন্ত্র সবাই যখন ফেল, তখন গণেশতন্ত্রে হয় মিরাকল। কেন মিরাকল হয়? তার কারণ গণেশতন্ত্র এমন একটি তন্ত্র যেখানে যে কোনো সমস্যার সমাধান পাওয়া যায়, এবং এই কাজটি পশ্চিমবঙ্গে যিনি দীর্ঘ 22 বছর ধরে করছেন এক এবং একমাত্র তিনি হচ্ছেন রাজশ্রী দীর্ঘ 22 বছর ধরে চেম্বারও করছেন, দীর্ঘ 22 বছর ধরে রাজশ্রী কিন্তু সিটিভিএন এর পর্দায় প্রোগ্রামও করছেন। রাজশ্রীকে আপনারা নিয়মিত দেখছেন। একজন মানুষ যদি তার পেশাগত জীবনে সফল না হন, তাহলে দীর্ঘ 22 বছর ধরে এক নাগারে কাজ করে যাওয়া যায় না। তার পেশাগত জীবনে তিনি অত্যন্ত সফল বলে আজকে এইভাবেই কাজটা করছেন। তো আমরা গণেশতন্ত্র নিয়ে কথা বলবো আজকে, কেননা দেখুন মানুষের জীবনে অনেক সমস্যা। ধরুন আমার জীবনে হয়তো অ্যাপারেন্টলি আমার মনে হচ্ছে একটা সমস্যা, কিন্তু দেখা গেল চারপাশে আরো অনেকগুলো সমস্যা রয়েছে, কিন্তু যে সমস্যাটা আমাকে বেশি ভোগাচ্ছে মানুষ সেটা নিয়ে বেশি ভাবি, সেটাকেই সমাধান করার রাস্তা। একদমই কিন্তু ধরুন ছোট ছোট অনেক সমস্যা নিয়ে মানুষের। তো আমার যেটা মনে হয় যে আপনার এই গণেশতন্ত্রের প্রয়োগ, প্রতিকার প্রতিবিধান, সংস্কার করা যেটা চকের, তাতে করে কিন্তু মানুষের ওভারঅল জীবনটা একটা সুন্দরভাবে এগোতে পারে। আর দেখুন গণেশ হচ্ছেন সিদ্ধিদাতা, সুতরাং গণেশের কাছে যদি ঠিকভাবে চাওয়া যায় তাহলে যে কোনো জিনিস পাওয়া যায়। পার্বতীর প্রিয় পুত্র গণেশ, আজকে গণেশ সম্পর্কে যদি কিছু বলেন। দেখুন যে কোনো গ্রহ প্রতিকার, যে কোনো ধরনের গ্রহ সংস্কার, যে কোনো রকমের তন্ত্রোক্ত ক্রিয়ার আগে সর্বপ্রথম যার পুজো হয় তিনি হচ্ছেন গণেশ। এইখানেই কথা যে যে কোনো রকমের গ্রহ পুজো হতে পারে, যে কোনো রকমের গ্রহ সংস্কারের কাজ হতে পারে, যে কোনো শুভ কাজ হতে পারে, যা কিছু হোক না কেন সর্বাগ্রে কার পুজো করতে হয়? পার্বতীর প্রিয় পুত্র গণেশের পুজো করতে হয়। পার্বতীর প্রিয় পুত্র গণেশের পুজো করে তারপর আপনি অন্য দেবদেবীদের ডাকতে পারেন, অন্য ঠাকুর দেবতা সবাইকে ডাকতে পারেন, কিন্তু সবার আগে যদি আপনি কোনো কাজে সাফল্য চান তাহলে সর্বপ্রথম আপনাকে কিন্তু পার্বতীর প্রিয় পুত্র সিদ্ধিদাতা গণেশের পুজো করে তারপরে আপনাকে অন্য কিছু করতে হবে। এবং সর্বপ্রথম তার পূজিত হয় তিনি হচ্ছেন, এর মধ্যে তিনি হচ্ছেন পার্বতীর প্রিয় পুত্র গণেশ। গণ শব্দটাকে যদি ভাঙা যায় তাহলে কি হবে? গণ প্লাস ইশ। গণেশ শব্দটাকে যদি ভাঙা হয় তাহলে হবে গণ প্লাস ইশ, অর্থাৎ সমষ্টির যিনি দেবতা তিনিই হচ্ছেন গণেশ। যিনি হচ্ছেন, গণ শব্দের অর্থ হচ্ছে সমষ্টি, এবং সমষ্টির যিনি দেবতা বা নায়ক, সমষ্টির যিনি দেবতা বা নায়ক বা ঈশ্বর তিনি হচ্ছেন গণেশ। গণেশ হচ্ছেন এমন একজন দেবতা যার কাছে সঠিকভাবে যে কোনো কিছু চাইলে মনস্কামনা কিন্তু পূরণ হবেই। হতে পারে কারো কম সময় লাগতে পারে, কারো বেশি সময় লাগতে পারে, এটা অনেক সময় হয়, সেটা গ্রহ পজিশনের জন্য হয়, কিন্তু তারপরেও আমি বলছি যদি গণেশকে ঠিকভাবে ডাকা হয়, যে মনস্কামনা দীর্ঘদিন পূরণ হচ্ছে না, যে কাজে আপনি কিছুতেই সাফল্য পাচ্ছেন না, আপনি কিন্তু সেই কাজে সাফল্য পাবেন। এবং সবচেয়ে বড় কথা, গণেশকে যদি সঠিকভাবে ডাকা যায় মনস্কামনা পূরণ ভীষণভাবে হয়, যেটা আমাদের জীবনের অত্যন্ত দরকারি একটা বিষয়। সর্বদেবতার পুজো করার আগে কিন্তু তার পুজো করতে হয়, এই কথাটাও মাথায় রাখতে হবে। আমাদের তো 33 কোটি দেবতা, কিন্তু সর্বদেবতার আগে কিন্তু তারই পুজো করতে হয়, তিনি হচ্ছেন সিদ্ধিদাতা গণেশ। এবং যে কোনো গুপ্ত ক্রিয়া, যে কোনো রকমের পুজো পাঠ, যার পুজো সর্বাগ্রে হয়, যে কোনো রকমের, আমি বলছি তো যে কোনো আপনি তন্ত্রোক্ত পুজো করুন, আপনি বৈদিক পুজো করুন, যে পুজো করুন না কেন, সবার আগে আপনাকে কিন্তু যাকে স্মরণ করতে হবে তিনি হচ্ছেন গণেশ। এবং তার পুজো পাঠ সবার আগে সর্বাগ্রে করতে হয়, তারপরে অন্য দেবদেবীদের পুজোর প্রশ্ন আসে। আমি গণেশের একটা স্তোত্রও আপনাদের বলবো, আপনারা চাইলে এটা লিখেও নিতে পারেন। ওং খর্বং স্থূলতনুং গজেন্দ্র বদনং লম্বোদরং সুন্দরম প্রসন্দন মদ গন্ধলুব্ধম মধুপবেলল গণ্ডস্থলম দন্তাঘাত বিদারিতারি রুধিরৈ সিন্দুর শোভাকরং বন্দে শৈল সুতা সুতং গণপতিং সিদ্ধিপ্রদং কর্মসু।
এই যে স্তোত্রটা বললাম, এই স্তোত্রটাও কিন্তু গণেশকে আরাধনা করেই বলা হচ্ছে। গণেশের এই যে আরো একবার যদি আপনাদের দরকার হয় আমি আরো একবার বলবো, ওম খর্বং স্থূল তনুং গজেন্দ্র বদনং লম্বোদরং সুন্দরম প্রসন্দন মদ গন্ধ লুব্ধম মধুপবেলল গণ্ডস্থলম দন্তাঘাত বিদারিতারি রুধিরৈ সিন্দুর শোভাকরং বন্দে শৈল সুতা সুতং গণপতিং সিদ্ধিপ্রদং কর্মসু। আমাদের একটা টেলিফোন আছে, আমি একটু নিয়ে নেব। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি আলিপুরদুয়ার থেকে বলছি। কি নাম আপনার? নমস্কার। হ্যাঁ, আপনাদের দুইজনকেই আমার নমস্কার। কি নাম আপনার? আমার নাম রুমা। রুমা। রুমা, কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। আচ্ছা, নিয়মিত দেখেন অনুষ্ঠান? কেউ এসেছিল? হ্যাঁ, আমি নিজেই গেছিলাম রাজেশ্বরী। ও আচ্ছা, কবে এসেছিলেন? আমি 2019-এ গেছিলাম। এই ছেলের জন্যই এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ডেট অফ বার্থ বলুন ছেলের। 21শে জুন। কত জুন? 21শে জুন। হ্যাঁ, তারপর 1994। সময়? 1994। হ্যাঁ, সময় বলুন। রাত্রি 10টা 5 আলিপুরদুয়ার। রাত্রি 10টা 5 আলিপুরদুয়ার। আপনি যে কারণে এসেছিলেন প্রতিকার নিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি প্রতিকার নিয়েছি, আমি পালনও করি সব। ও আচ্ছা, তাতে উপকার পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি কারণে এসেছিলেন ছেলেকে নিয়ে 2019-এ? এই তখন তো ও পড়াশোনা করতো, একটু পড়াশোনার জন্যই গেছিলাম। সে পড়াশোনাটা ঠিক করার জন্য, আর পরে চাকরি। তো পড়াশোনা ঠিক হয়েছে এবং চাকরিও পেয়েছে ছেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাকরি। মানে স্যাটিসফাইড, তাই তো? হ্যাঁ, স্যাটিসফাইড। এখন একটু জানতে যাচ্ছি আর কিছু বলতে হবে না, হ্যাঁ। দিদি বলে দেবেন। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে যে 21/6/1994 রাত 10টা 5 জন্ম, আলিপুরদুয়ার, ওয়েস্ট বেঙ্গল। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে কুম্ভ লগ্ন বৃশ্চিক রাশি। কুম্ভ লগ্ন বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র। অনুরাধা হচ্ছে শনির নক্ষত্র, দেবগণ। আচ্ছা, এবার যাব মেন হরোস্কোপে। মেন হরোস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে মেন হরোস্কোপে যেটা দেখা যাচ্ছে লগ্ন কুম্ভ, বুধ মিথুনে বক্রী অবস্থায় রয়েছে, বৃহস্পতি তুলায় বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে লগ্ন হচ্ছে শনির ঘর। লগ্ন শনির ঘরে, লগ্নে শনি নিজস্ব ঘরে রয়েছে, যথেষ্ট শুভ পয়েন্ট। মঙ্গল কেতু অঙ্গারক যোগ করছে। আচ্ছা, যেটা আমি এই হরোস্কোপ প্রসঙ্গে বলবো যে হরোস্কোপে ভাগ্য লগ্নে শনি, তৃতীয় মঙ্গল কেতু অঙ্গারক যোগ করছে, পঞ্চম ভাবে রবি বুধ বুধাদিত্য যোগ করছে। এই হরোস্কোপ প্রসঙ্গে যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে কিন্তু যথেষ্ট ভালো চাকরি বা অর্থ রোজগারের যোগ রয়েছে। যথেষ্ট ভালো চাকরি করতে পারে, যথেষ্ট ভালো অর্থ রোজগার এই হরোস্কোপে করা সম্ভব। কিন্তু এই হরোস্কোপে একটা নেগেটিভ পয়েন্টও রয়েছে, কিছুতেই বিবাহ ম্যাচিওর করার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বাধার জায়গা দেখাচ্ছে। এই জায়গাটাকে ঠিক করা দরকার, এবং যদি সঠিকভাবে গ্রহ সংস্কার করা যায় অবশ্যই বিবাহের ক্ষেত্রেও সফলতা আসবে, ম্যাচুরিটি আসবে। আপনি একটু শেয়ার করুন। দিদি, আমি তো আপনার কাছে গেছিলাম, আমি সব পালন করি আপনার। হ্যাঁ, আচ্ছা, আপনি এসেছিলেন? 19-এ গেছিলাম। আমি এখনো পর্যন্ত পালন করেই যাচ্ছি। আপনি যে পালন করে যাচ্ছেন তাতে আপনি উপকার পেয়েছেন তো? হ্যাঁ, উপকার তো নিশ্চয়ই পেয়েছি। ছেলে ভালো চাকরি করে এখন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি এখন যাব নাকি, আমার ছেলের বিয়ে দেওয়ার জন্য একটু করছি। বিবাহের যোগটা যাওয়ার 94 সালে জন্ম, মানে 30 বছর বয়স হয়েছে। বিয়েটা হওয়ার কথা। প্রসঙ্গে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে লগ্ন হচ্ছে শনি, সপ্তম স্থান হচ্ছে রবির ঘর, ঠিক আছে? এবার রবি কিন্তু বসে আছে একাদশে বুধ যুক্ত হয়ে, শুক্র বসে আছে দশমে। পয়েন্টগুলো যে খুব খারাপ এটা বলতে পারছি না। আপনি একটু, হ্যাঁ, হরোস্কোপে একটা জিনিস রয়েছে, চন্দ্র নিচস্থ অবস্থায় রয়েছে। আমি একটা কথা বলবো,
যে আপনি একটু আপনার গ্রহ সংস্কার অলরেডি এক দফা হয়ে গেছে। আপনি যেটা করুন সেটা হচ্ছে আপনি এই হরোস্কোপের দশমপতি চন্দ্র এই জায়গাটাকে একটু ঠিক করুন, এবং চন্দ্র রাহু দৃষ্ট গ্রহণযোগ্য করছে, এই জায়গাটাকে একটু ঠিক করুন। এবং গৌরী বিনায়ক বলে আমরা একটা পুজো করে দিই যখন কারোর বিয়েতে খুব সমস্যা হয় বা দেরি হয়, এই মাতা পার্বতী এবং গণেশের মিলিত পুজো, এটাও করে দেওয়া যাবে যাতে ভালো বিয়ে হয়। আপনি চাইলে আরেকবার যোগাযোগ করতে পারেন। মানে আপনার কি বিয়েটা, মানে ছেলের বিয়েটা কি ম্যাচিওরই করছে না, নাকি না এখনো দেখাশোনা শুরুই করেননি? না, এখনো দেখাশোনা শুরু করিনি, সেই জন্য মানে আপনার ধারণা হচ্ছে রাজশ্রীর কাছে এসে আপনার ছেলের চাকরি হয়েছিল, তাহলে বিয়ে শুরু দেখাশোনা শুরু করার আগে একবার আপনার সাথে কথা বলে নেওয়া, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আলিপুরদুয়ারে আপনার বাড়ি, আপনি শিলিগুড়িতে পেয়ে যাবেন তো? হ্যাঁ, 28 তারিখে শিলিগুড়িতে চেম্বার রয়েছে, 28শে ডিসেম্বর শিলিগুড়িতে আছে, অথবা অনলাইনেও যোগাযোগ করতে পারেন। তবে অনলাইনে কতটা কি পাবে সেটা একটু, অনলাইন 19 তারিখেই রয়েছে। হ্যাঁ, অনলাইন 19 তারিখে রয়েছে, আপনি চাইলে 19 তারিখের অনলাইনের জন্য যোগাযোগ করতে পারেন, আর আপনি 28 তারিখের জন্য। হ্যাঁ, আমি একটু বলে দেবো, এই শুক্রবার দিন আপনারা কৃষ্ণনগরে পাচ্ছেন, কৃষ্ণনগর ত্রিনাথ লজে পাচ্ছেন এই শুক্রবার দিন। আর 8 তারিখে রবিবার দিন খড়গপুরে পাচ্ছেন, 9 তারিখ সোমবার পাচ্ছেন হাওড়া ময়দান, 10 তারিখ মঙ্গলবার গড়িয়াহাট, 11 তারিখ বুধবার দিন পাচ্ছেন শ্যামবাজার জুপিটার, 16 তারিখ সোমবার ব্যারাকপুর, 17, 18 যথারীতি আপনারা পেয়ে যাবেন গড়িয়াহাট এবং তার সঙ্গে সঙ্গে শ্যামবাজার জুপিটার। আর 19 তারিখে পাচ্ছেন হচ্ছে বৃহস্পতিবার 17, 18 পেয়ে যাবেন শ্যামবাজার জুপিটার এবং গড়িয়াহাট ভাগ্যচক্র। 19 তারিখে হচ্ছে অনলাইন চেম্বার, 20 তারিখ বর্ধমান, 21 তারিখ দুর্গাপুর এবং 22 তারিখ আসানসোল। আর ওই সপ্তাহের 28 তারিখ রবিবার দিন আপনি শিলিগুড়িতে থাকছেন। তো যোগাযোগ করতে থাকুন। আমরা চলে যাই, গণেশের বর্ণনা করছিলেন আপনি। দেখুন, আমি যেটা বলবো, তিনি খর্ব ও স্থূলকায়, তিনি গজেন্দ্র বদন, লম্বোদর ও সুন্দর বদল ও সুন্দর, মানে তার মুখখানি খুব সুন্দর, এবং সেই বদন থেকে খরিত মদগন্ধে লুব্ধ অলিকুল তার গণ্ডস্থলকে ব্যাকুল করেছে। তিনি দন্তের আঘাতে শত্রুগণকে বিদীর্ণ করে তাদের রক্তের সিঁদুর বর্ণ ধারণ করেছেন। সেই শৈল সুতা সুত গণপতিকে প্রণাম জানাই, এবং যিনি সকল কর্মের সিদ্ধিদাতা এবং সর্বাভীষ্ট পূরণকারী, সমস্ত রকম অভীষ্ট পূরণকারী গণেশ দেবগণের আদিতে বিরাজমান, তাকে ভিন্ন কোনো মহৎ কাজই সাধিত হয় না। এবং আপনারা দেখেছেন যে কোনো বৈদিক পুজো, যে কোনো তান্ত্রিক পুজো, সব কিছুতেই কিন্তু সবার আগে গণেশের পুজো করা হয়, এবং তাকে ছাড়া কোনো মহৎ কাজ সাধিত হয় না। বীর্য বলুন, জ্ঞান বলুন, পালন বলুন, বিকাশ বলুন, নানা শক্তির সমাহার রয়েছে তার ভিতরে। গণেশ পুরাণের অভিমত গণেশই পরম ব্রহ্মস্বরূপ। এই কথাটা কিন্তু খুব সত্যি কথা। এই যে গণেশ পুরাণের অভিমত গণেশই পরম ব্রহ্মস্বরূপ, এটা কিন্তু আমি টোটালি বিশ্বাস করি। এবং গণেশকে ডেকে হয় না মনস্কামনা পূরণ হয় না এমন কোনো বিষয় নেই। গণেশকে ডেকে কিন্তু সমস্ত মনের প্রার্থনা, দীর্ঘদিন ধরে যে অপ্রাপ্তি রয়েছে সেই মনস্কামনা পূরণ, সেই অপ্রাপ্তি থেকে মুক্তি পাওয়া, এটা কিন্তু একদমই সম্ভব। ইন্দ্রাদি দেবগণ ও মুনিগণ তাকে হৃদয়ে স্মরণ করেন। আর একটা টেলিফোন নিয়ে নাও। ঠিক আছে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার দিদি, আমি দুর্গাপুর থেকে বলছি। হ্যাঁ, রাজশ্রী দেখো আমার। হ্যাঁ, দুর্গাপুর থেকে আপনি কে বলছেন? আমি প্রতিমা সৌমন্ডল। প্রতিমা, আপনি কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের সম্পর্কে জানবো। আমি দিদি, কেউ এসেছিল আপনার? হ্যাঁ, আমার ননদ দেখলো, ওর ছেলের চাকরি হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, ভালো। আচ্ছা, আজকে মেয়ের সম্পর্কে জানবেন, আপনার ননদ এসেছিলেন, তার ব্যাপারে খুব ভালো হয়েছে। এবারে বলুন ডেট অফ বার্থ আপনার মেয়ের। 7 জুন। 7ই জুন। তারপরে 7 জুন 1998। সময় 7 জুন 1998। সকাল 9:02। সকাল 9:02। কোথায় জন্ম? দুর্গাপুর। আচ্ছা, হ্যাঁ। দুর্গাপুর বললেন তো? হ্যাঁ, দুর্গাপুর। হ্যাঁ, দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল। দুর্গাপুর বিহারও আছে, সেটা নয়, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, এবার যেটা মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে যেটা দেখছি 7ই জুন 1998 রবিবার সকাল 9:02 দুর্গাপুর।
কর্কট লগ্ন তুলা রাশি, কর্কট লগ্ন তুলা রাশি, সাথী নক্ষত্র, সাথী হচ্ছে রাহুর নক্ষত্র, দেবগণ। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে মেন হরোস্কোপে যেটা দেখা যাচ্ছে লগ্ন কর্কট, কর্কট অশ্লেষা নক্ষত্রে আমি মেন হরোস্কোপে যাচ্ছি। মেন হরোস্কোপে যেটা বলবো লগ্ন কর্কট, লগ্নের একাদশে রবি বুধ মঙ্গল, দশমে শুক্র শনি, ভাগ্যভাবে সক্ষেত্রস্থ বৃহস্পতি। যেটা আমি বলবো হরোস্কোপে যথেষ্ট ভালো অর্থ রোজগার করার কথা। একাদশে রবি রয়েছে, একাদশে মঙ্গল রয়েছে, এটা যথেষ্ট ভালো পয়েন্ট। বুধ একাদশে থাকার ফলে একটু অর্থ বেশি ব্যয়ও হয়ে যাবে। আচ্ছা, লগ্নের দশমভাবে শুক্র এবং শনি নিচ, শুক্র ঠিক আছে, শনি নিচস্থ অবস্থায় রয়েছে, ভাগ্যভাবে সক্ষেত্রস্থ বৃহস্পতি। হরোস্কোপে যেটা রয়েছে সেটা হচ্ছে লগ্নের দ্বিতীয় অষ্টমে রাহুকেতু। এই পয়েন্টটাও কিন্তু বিশেষভাবে মাথায় রাখবেন, বেশি করে অর্থ বেরিয়ে যাওয়ার যোগ, একটু এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। চন্দ্র শনি দৃষ্ট বীজযোগ করছে, চন্দ্র শুক্র যোগের যোগটাও যথেষ্ট শুভ। আপনি একটু শেয়ার করুন। বলছি দিদি, আমি ওই মেয়ের বিয়েটা লাগছে না কিছুতে, তো মাঙ্গলিক টাঙ্গলিক আছে নাকি? না, আপনার মেয়ের পড়াশোনা সম্পর্কে রাজশ্রী যেটা বললেন বা কেরিয়ার সম্পর্কে আপনি একটু শেয়ার করুন। মেয়ের কতদূর পড়াশোনা? মেয়ে পড়াশোনা এমকম করেছে, যথেষ্ট ভালো। হ্যাঁ, বেসরকারি আপনার জব করছে, ইনকাম করছে, কিন্তু খরচাও দিদি যেটা বললো খরচাও হয়ে যাচ্ছে। হ্যাঁ, রাখতে পারছে না, যা ইনকাম করছে খরচাই করে ফেলছে। আমি আপনাকে একটা কথা বলবো, বিয়ের জন্য কিন্তু আপনার ওই যে দ্বিতীয় অষ্টমে রাহুকেতু রয়েছে না, এটাকে ঠিক করা দরকার। কেন? এই দ্বিতীয় অষ্টমে রাহুকেতু কিছুতেই কিন্তু সুখী দাম্পত্য জীবন দেয় না। এবার কথাটা হচ্ছে যে এই জায়গাটাকে ঠিক করুন। পাশাপাশি হরোস্কোপে শনি দশমভাবে বসে আছে নিচস্থ অবস্থায়, এটাকে একটু ঠিক করুন। হরোস্কোপের অনেক জায়গায় কিন্তু যথেষ্ট ভালো, একটু গ্রহ সংস্কার করলে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট আসবে। এবং বিয়ের জন্য আমি একটা আলাদা পুজোর কথাও সবসময় বলি, গৌরী বিনায়ক পুজো। গৌরী বিনায়ক পুজো, মাতা পার্বতী এবং গণেশের মিলিত। গণেশ জানেন, গণেশ সিদ্ধিদাতা, সর্বকাজে সিদ্ধি দেন। এর সঙ্গে যদি আপনি গণেশের মাতা পার্বতীর পুজো করেন, ওই বিবাহতে যে সমস্যা হচ্ছে সেটা অবশ্যই এ হবে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ প্রতিমা। আপনি যদি মনে করেন দুর্গাপুরের রাজশ্রীর এই মধ্যেই চেম্বার থাকে, প্রতি মাসে নিয়ম করে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল চেম্বার থাকে। আগামী 21 তারিখ শনিবার দিন দুর্গাপুরে চেম্বার রয়েছে। আপনি এখন থেকে নাম লিখুন। চেম্বারে যারা বুকিং করবেন, চেম্বারে যারা আসবেন 9830693535, 9830693535, 9830693579 এই নাম্বারে যোগাযোগ করবেন। আর অনলাইনের জন্য 9330789557, 9330789557 আপনারা যোগাযোগ করবেন যারা অনলাইন বুকিং করতে চাইছেন। আগামী 19শে ডিসেম্বর অনলাইন চেম্বার রয়েছে, 19শে ডিসেম্বর অনলাইন চেম্বার। 6 তারিখ অর্থাৎ আগামী শুক্রবার দিন, পরশু দিন, তাই তো, শুক্রবার 6 তারিখ পরশু দিন কৃষ্ণনগরের চেম্বার। 8 তারিখ রবিবার খড়গপুরের চেম্বার। 9 তারিখ সোমবার হাওড়া, 10 তারিখ মঙ্গলবার গড়িয়াহাট, 11 তারিখ বুধবার শ্যামবাজার জুপিটার, 16 তারিখ সোমবার পাবেন হচ্ছে ব্যারাকপুর সৌভাগ্যচক্র, 17 তারিখ মঙ্গলবার গড়িয়াহাট ভাগ্যচক্র, 18 তারিখ বুধবার শ্যামবাজার জুপিটার, 19 তারিখ বৃহস্পতিবার অনলাইন, 20 তারিখ শুক্রবার দিন বর্ধমান, 21 তারিখ শনিবার দিন দুর্গাপুর এবং 22 তারিখ রবিবার দিন আপনারা আসানসোলে পাবেন। 28 তারিখ রবিবার পাবেন হচ্ছে শিলিগুড়িতে। শিলিগুড়িতে রাজশ্রী প্রতি 2 মাসে বা 3 মাসে একবার যান, তো যারা যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতেই পারেন। তো আমরা একটা টেলিফোন নিয়ে নেব। টেলিফোন নেবো একটা, নাকি একটুখানি এই কথা একটু শেষ করে নিয়ে আমার বক্তব্যটা, কেন আবার পরের দিনের জন্য এটাকে রাখতে হবে। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে যে গণেশ দেবগণের আদিতে বিরাজমান, তাকে ভিন্ন কোনো মহৎ কাজ কিন্তু সম্পূর্ণ হয় না বা সাধিত হয় না। বীর্য, জ্ঞান, পালন, বিকাশ, নানা শক্তির সমাহার রয়েছে তার ভিতরে। গণেশ পুরাণের অভিমত গণেশই পরম ব্রহ্ম, ব্রহ্মস্বরূপ। মাথায় রাখবেন এই কথাটা, গণেশ পুরাণের অভিমত গণেশই পরম ব্রহ্মস্বরূপ। ইন্দ্রাদি দেবগণ ও মুনিগণ তাকে হৃদয়ে স্মরণ করেন ও তিনি ওঙ্কার রূপী ভগবান, জনগণের নায়ক বলে অভিহিত। তিনি সর্বকার্যে সর্বাগ্রে পূজিত হন। আচ্ছা, আমাদের সঙ্গে একজন বন্ধু আছে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার দিদিভাই, আমি প্রদীপ কুমার মাইতি। আমার মেয়ের ব্যাপারে বলছি, আমার ছেলের ব্যাপারে ওনার কাছে গেছিলাম দিদির কাছে, ছেলে চাকরি পেয়ে গেছে। আজকে একটু মেয়ের বিবাহ সম্পর্কে জানতে চাইছি। আচ্ছা আচ্ছা, আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছিলাম। আচ্ছা, আপনার মেয়ের ডেট অফ বার্থ বলুন।
3/11/2004। 3/11/2004। হ্যাঁ হ্যাঁ। 2004। সময় দুপুর 2:35। কত কি? 2:35। 2:35। আচ্ছা ঠিক আছে। কোথায় জন্ম? ওর জন্মটা তমলুক হসপিটালে। আচ্ছা, তমলুক। ওকে। আচ্ছা, 3 নভেম্বর 2004 সেদিন ছিল বুধবার, দুপুর 2:35 PM, তমলুকে জন্ম। মীন লগ্ন, মিথুন রাশি। মীন লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখতে পাচ্ছি, গ্রহরা মার্গী, সবাই মার্গী অবস্থায় রয়েছে। আচ্ছা, এবার মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে হরোস্কোপে লগ্ন হচ্ছে মীন লগ্নের দ্বিতীয়, অষ্টমে রাহু কেতু অ্যাক্সিস, এবং হরোস্কোপে একটা যোগ আছে রবি মঙ্গল কেতুর, যেটা কিন্তু একদম ভালো যোগ নয়। এই হরোস্কোপে আর্টস নিয়ে পড়াশোনা করার কথা। আর এই যে রবি মঙ্গল কেতুর যোগ, এটাকে কিন্তু প্রবল অগ্নিকারক যোগ বলা হয়েছে। এটা নিয়ে একটা খনার বচনই আছে, সূর্য কুজে রাহু মিলে গাছে দড়ি বন্ধন গলে। অনেক সময় এত বেশি রাগ হয়, সেই রাগ থেকে নিজের যে কোনো ক্ষতি করার একটা সম্ভাবনাই হরোস্কোপে আছে। ওকে সে একটু শান্ত করতে হবে। আর এটা ছাড়াও যেটা রয়েছে, চতুর্থভাবে চন্দ্র ভালো পয়েন্ট, পঞ্চমে শনি ঠিক আছে, শুক্র নিচস্থ অবস্থায় আছে, একটু গাইনি রিলেটেড, হরমোন রিলেটেড প্রবলেম হওয়ার ভয় আছে। সবার আগে বলবো রবি মঙ্গল কেতুর এই মারাত্মক যোগটাকে ঠিক করা। এডুকেশন, পড়াশোনার জায়গা খারাপ নয়, পড়াশোনার জায়গা খারাপ নয়। চতুর্থে চন্দ্র, চতুর্থে চন্দ্র দিকবলি হয়। এবার আপনি বলুন, আপনার মেয়ের বয়স মাত্র 20 বছর। আপনার মেয়ের এডুকেশন কত দূর? ও গ্র্যাজুয়েশন করে গেছে। 21 বছরে পাশ করে গেছে? মানে 20 বছর হয়েছে পাশ করে গেছে? হ্যাঁ, ওকে আমরা বিয়ে দিতে চাই আর কি। কেন এত অল্প বয়সে এই কাজটা করতে যাবেন না? কেন দেবেন এত তাড়াতাড়ি বিয়ে? আমরা তো গ্রামীণ পরিবেশে থাকি না, ওর বৃদ্ধা ঠাকুমা আছে, তার একটা মতামত। না, ঠাকুমার ইচ্ছে হয়েছে বলে। আমি কিন্তু একটা প্রিয় কথা আবারও বলছি, রবি মঙ্গল কেতুর এই যোগ সম্পর্কে খনা বলে গিয়েছে, ঠিক আছে? আমিও বললাম শ্লোকটা, যে সূর্য কুজে রাহু মিলে এটা খুব ডিস্ট্রাকটিভ যোগ, এবং অনেক সময় এই যোগ থেকে যে কোনো মানুষ নিজের ক্ষতি করতে পারে। আপনারা জানি না কতটা বুঝতে পারছেন, এটা খনার বচন আছে, সেটা রাজশ্রী উচ্চারণ করলেন। আপনার মেয়ের সেই যোগটি রয়েছে, বিয়ে দেবেন, ঠাকুমা খুব বৃদ্ধা, দেখে যেতে চাইছে নাতনির বিয়ে, কিন্তু বিয়েটা যেন মানে তার কাছে নির্যাতনের জায়গায় পরিণত না হয়, এবং তার পছন্দ মতো বিয়ে হোক, ভালোভাবে এস্টাবলিশড হোক। আগে তাকে নিজস্ব দাঁড় করা, নিজের পায়ে মেয়ের ছকের মানে একদম ঠিকঠাক করুন। খড়গপুরে রাজশ্রী বসে, আপনি দেখান, ছেলের জন্য তো দেখিয়েছেন, উপকার পেয়েছেন, মেয়েকে দেখান, মেয়ের বিয়ে দেওয়ার আগে এই যোগ ঠিক করুন, বিবাহিত জীবন যাতে ভালো হয় সেই প্রতিকার গ্রহণ করে মেয়ের বিয়ে দিন। পড়াশোনায় ভালো মেয়ে। আজকের হাতে সময় নেই রাজশ্রী, আমাদের বিদায় নেওয়ার পালা। অনেক ধন্যবাদ আপনাকে, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। নমস্কার। নমস্কার। গণেশ সাধিকা রাজস্বীদি এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ কলে রাজস্বীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।